রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবার জন্য দাঁড়াইলেন। ওই সময় খুতবা ছিল কয়টা বলেন না? একটা। কয়টা ছিল? একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে উঠলেন। উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন। আর এই দিক দিয়া হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মসজিদের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এটা হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের 1109 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে নবীজি খুতবা দিচ্ছেন আর মসজিদের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করলেন লাল কাপড় পরিধান করে। মসজিদের মধ্যে ঢুকে ছোট মানুষ তো মসজিদের মধ্যে খেলাধুলা করতেছেন, এইদিকে যাইতেছেন সেই দিকে যাইতেছেন, মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। এই জন্য ছোট বাচ্চারা যদি মসজিদে আসে কেউ ধমক দিবেন না। ছোট বাচ্চারা মসজিদে আসলে ধমক দিবেন না, তাদেরকে বুঝাবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন যে এখানে দুষ্টামি করো না, এভাবে আস্তে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, ধমক দিবেন না। কি দিবেন না? বাচ্চাদেরকে ধমক দেন না। এরা এখন মসজিদে আসতেছে, পরবর্তীতে আমরা একদিন থাকবো না, ওরাই মসজিদের মধ্যে আসবে। কথা বল ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চাদেরকে ধমক দিবেন না, তাদেরকে বুঝাবেন। যদি দুইজন তিনজন দুষ্টামি করে একজনকে এখানে দিবেন, আরেকজনকে এখানে বসাবেন, আরেকজনকে ওখানে বসাবেন। দুষ্টামি করার সময় কো? সময় আছে? সময় না। এক জায়গায় থাকলে দুষ্টামি করবে স্বাভাবিক। একজনকে এক জায়গায় বসে দিবেন, দুষ্টামি করবে না। তো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করে তারা দৌড়াদৌড়ি করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুতবা দিচ্ছেন। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন মসজিদের মধ্যে একটু পড়ে গিয়েছে। দৌড়াদৌড়ি করতে করতে কি একটু পড়ে গিয়েছে। আল্লাহর নবী সহ্য করতে পারে নাই, সাথে সাথে খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ালেন। সুবহানাল্লাহ। বুকের মধ্যে জড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করলেন। আদর করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন। কি করলেন? বসালেন। বসিয়ে তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি খুতবা পরবর্তীতে পড়ছে। খুতবা ছিল একটা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের জন্য আল্লাহ নবী খুতবা মাঝখানে বন্ধ করে দিয়ে আবার তিনাদেরকে আদর করে বসিয়ে আবার বাকি খুতবা কি করতেছেন, করেছেন। এই কাজটা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ইমাম হাসান হুসাইনকে আপনি নবী ভালোবাসেন, আমি আল্লাহ ভালোবাসি। আপনি খুতবা দিচ্ছেন, মাঝখানে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেছে, আপনি নবী কষ্ট পেয়েছেন। আপনি খুতবা বন্ধ করে দিয়ে আপনি তিনাদেরকে আদর করলেন, আবার তিনাদেরকে বসিয়ে বাকি খুতবা আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এই আইনটা জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মতেরা জুমার দিন খুতবা পড়বে দুইটা। জোরে বলি সুবহানাল্লাহ।